দেখুন কি অবস্থা সেখানে। এই ঘটনাও চলছে তাহলে জলঙ্গিতে। একটা বা দুটো নয়, একাধিক ছেলেকে ব্ল্যাকমেইল, প্রেমের জালে ফাঁসাচ্ছে মহিলা। আপনিও ফাঁসতে পারেন, সাবধান হন আজকে। প্রত্যেকটা ছেলেকে দিনের পর দিন ওরা বিভিন্নভাবে ছেলেদের সঙ্গে মিলামিশা করে, বিয়ে শাদীর প্রলোভন দেখায়, দেখিয়ে ওরা বিভিন্নভাবে ছবি টবি তুলে দিয়ে ছেলেদেরকে ব্ল্যাকমেল করে। প্রেম বড় মধুর, তাই একটা বা দুটো নয়, একাধিক ছেলে প্রেমের প্রলোভন, তারপর ব্ল্যাকমেইল করে ফাঁসানো, আর তারপরেই শুরু হয় কাজ। তাই এবার রুখে দাঁড়ালো ছেলেরা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গিতে। জলঙ্গি পাহারা গ্রামের বাসিন্দা মূলত সেই মহিলার বাড়িতে বিক্ষোভ দেখান ছেলের পরিবার। কিন্তু কেন বিক্ষোভের মহিলার পরিবারের বাড়িতে, জানবো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। জানা যায় না, বিভিন্ন কৌশলেও কথার মায়াজালে এলাকা এবং এলাকার বাইরের যুবক ছেলেদের প্রেমের ফাঁদে ফাঁসিয়ে নিজের বাড়িতে ডাকেন এবং সেই মহিলা এবং মহিলার মা যুবকদের সাথে শারীরিক সম্পর্ক লিখতে হয়, আর সেই ছবি গোপনে মোবাইলে ধারণ করে যুবকদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন। তাহলে ভাবুন একবার কি চলছে এই জলঙ্গিতে। এটা হলো মা আর মেয়ে উভয়ে দুজনই খারাপ। যে কোনো ছেলেকে রাত্রিতে দিনের বেলায় ফুসলি ভুগি ভাগি ডাকি ছেলেবেলাকে ফাঁসায়। এই ঘটনা হচ্ছে 3 দিন হলো। তার আগের পূর্বের একটা ঘটনা আছে, বাবুকে নিয়ে ঘটেছে, তাও এরা করেছে, বুঝলেন। বাবু এখানে বাহানা করি কোনো রকম এখান থেকে জানে কথা, নাহলে ওকেও এভাবে ফাঁসিয়ে চলো। থানায় মীমাংসা হয়েছে, এই বাবুই আছে থানায়, এই বাবু সব জানে। থানায় এই ওসি আছে, এই বাবু আছে, এই থানাতেই ঘটনা, এই জলঙ্গি থানার ঘটনা হয়েছে। এই ছেলেটাকেও ফাঁসানো হয়েছে। মেয়ে এরকমই, এটা না, এই দিন 4 থেকে 5টা হলো, থানার বড়বাবুও জানে। মুর্শিদাবাদের জলঙ্গি এলাকায় সমস্ত সাধারণ মানুষ থেকে এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ফুলজুরা বিবি বলেন, ওই মহিলার 4 থেকে 5টা বিবাহ হয়েছে। শুধু তাই নয়, আরও বিবাহ করতে ইচ্ছুক এবং বিবাহ না করেও চলে অবৈধ কাজ, আর সেই কারণে আজ এলাকার মানুষ জর্জরিত এদের নিয়ে। যদিও এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জলঙ্গি থানার পুলিশ এবং এসে 2 পরিবারের সকলকে জলঙ্গি থানার পুলিশ নিয়ে যায়, আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় জলঙ্গির। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। জলঙ্গি থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, M.স্টোরি বাংলা। শুধু খবর নয়, সবার কথা সবার কাছে। মেয়ে আর ওর মা, ওরা 4টে বোন। অনেক ছেলেরাও খারাপ জানি, কিন্তু তার মধ্যে থেকে ওরা প্রত্যেকটা ছেলেকে দিনের পর দিন ওরা বিভিন্নভাবে ছেলেদের সঙ্গে মিলামিশা করে, বিয়ে শাদীর প্রলোভন দেখায়, দেখিয়ে ওরা বিভিন্নভাবে ছবি টবি তুলে দিয়ে ছেলেদেরকে ব্ল্যাকমেল করে ওরা বিয়ের নামে ওরা মধুচক্র চালায় বাড়িতে। এবং আমি নিজে থেকেই ওদের 3-4টে মীমাংসা করেছি, করার পরে যখন আর দেখতে পারিনি, ঘরে বসে ওরকম করছিল। আমার নিজের ভাসুরের ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল, যখন আমি দেখতে পারিনি তখন বলার জন্যে ও আমাদের ফ্যামিলিকে জড়ায় কেসের সঙ্গে দিয়ে। আমাদের তখন বড়বাবু উৎপল দাস ছিল, বললো যে আপনি ওই বিষয়ে থাকবেন না দিয়ে, আর আমরা ছিলাম না, আমরা ওর সঙ্গে আমাদের আর কোনো সম্পর্কই নাই। তারপরে একের পর এক প্রতিনিয়ত আর প্রত্যেকটা মেয়েকে দিয়ে এরকম ঘটনা ঘটায়। এবং যে মেয়ের সঙ্গে এখন বর্তমান একটা ছেলের বিয়ে হয়েছে গঙ্গাদাস পাড়ার, হ্যাঁ, তার বিগত কদিন আগে একটা চিকরবাড়ি আর একটা ছেলের সঙ্গে ওরকম করলো, করে ওই ছেলেকে ফাঁসালো। ফাঁসিয়ে গ্রামের মানুষ বসে টসে যাই হোক ওর মীমাংসাটা হয়। ওই 10 দিন না যেতে যেতেই আবার গঙ্গাদাস পাড়ার একটা ছেলেকে তুলে নিয়ে এসে জোর করে বিয়ে করে ঘরে ভরা আছে, আমরা জানতে পারি। দিয়ে ওর বাবা মা সবাই আসে, দিয়ে ওর বাবা মা আমাকে ফোন করে। আমি পরে খোঁজ নিয়ে দেখি যে ওটা আমারই বোনের ছেলে। হ্যাঁ, আমি জানলাম, জেনে আমি এখানে আসলাম, বড়বাবুকে ফোন করলাম যে আপনি বিষয়টা দেখেন, এখানে লোকজন জমেছে, যদি কোনোখান হয়, যাতে না হয়, যেটা হয় আইনের আশ্রয়ে সেটাই হবে। এরা যে ওই এখানেই আছে, 10 দিন ধরে এখানেই আছে। তাই এখানে ছেলের বউ, ছেলের মা, ছেলের গার্জেন যে তারা এখানে এসছে, ওই জন্য এখানে লোকজন জমা হয়েছে। তারা বাড়ির সামনে বসছিল, হ্যাঁ, তাদেরকে ঢুকতে দিচ্ছে না, ওদেরকে ঢুকতে দেয়নি, দিয়ে ছেলে মেয়েকে কোথাও লোকাল গেট দিয়ে বের করে দিয়েছে। তো মেয়েদের সঙ্গে হয়তো মুখে গালিগালাজ, মেয়েদের যা কাজ সেটুকু কিছু একটা হয়েছে, যেখানে লোকজন জমেছে। এই প্রথম ইলেকট্রিক সাইকেলের শোরুম এবার ডোমকলে। দিনের পর দিন যেভাবে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই কথা মাথায় রেখে সাইকেল প্রেমিকদের জন্য চলে এসেছে ইলেকট্রিক সাইকেলের শোরুম এবার ডোমকলে। বিনা তেলে বিনা পরিশ্রমে চলবে 50 থেকে 100 কিলোমিটার পথ। আবারও জানিয়ে রাখি, একবার চার্জ দিলেই চলবে 50 থেকে 100 কিলোমিটার পথ। কি ভাবছেন? আজকেই চলে আসুন
মোটোভোল্ট ইলেকট্রিক সাইকেলের শোরুমে। এই সাইকেল নারী পুরুষ ছেলে মেয়ে অর্থাৎ 8 থেকে 80 উভয়েই চালাতে পারবেন। আপনারা ইলেকট্রিক সাইকেল নগদ ও কিস্তিতে কিনতে পারবেন। সঙ্গে ডকুমেন্টস আনুন আর কিছু টাকা জমা দিয়ে নিয়ে যান মোটোভোল্ট ইলেকট্রিক সাইকেল। আমাদের ঠিকানা মনে রাখবেন, আহাদ এন্টারপ্রাইজ, ডোমকল বাস স্ট্যান্ড। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে 9153636327 অথবা 7407716233।